ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে ধোঁয়া নিয়ে। দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি হুগলির ছেলে পুলে তারা সব সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্যের পক্ষে ধূমপান ক্ষতিকারক, কিন্তু সিগারেট খাওয়া বন্ধ করে দিয়েছে। বলছে এই সিগারেট খাবো রকে বসে, চায়ের দোকানে বসে, এক্ষুনি রচনা দেবী এসে বলবেন এই তো শিল্প, এই তো দেখুন ধোঁয়া উঠছে, এই তো বিড়ি শিল্প, সিগারেট শিল্প, এই তো এটাই তো। এখন সবাই খুব ভয়ে আছে। ধূপধুনো দেওয়া যাচ্ছে না ঘরে ঢুকে, ঘরের মধ্যে ঢুকে পড়ে বলছেন এই দেখুন ধূপকাঠি শিল্প, বাড়ির ভেতর থেকে ধূপকাঠি হচ্ছে। সন্ধ্যেবেলায় ধূপধুনো দেওয়া বন্ধ হয়ে গেছে। মা বোন 2 ঘন্টায় বাংলায় লুকিয়ে ছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একেবারে রাজ্য পুলিশের ক্রেডিট দিলেন যে 2 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ ধরে দিয়েছে। এখন তো পুলিশ মুখ্যমন্ত্রীর আন্ডারে নেই। ধরুন এখন যদি কোনো রাজনৈতিক হিংসা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ তো এখন আমার আন্ডারে নয়, নির্বাচন কমিশনের আন্ডারে। তো যখন ক্রেডিট নেওয়ার থাকে তখন মুখ্যমন্ত্রী কেন নিচ্ছেন? এখন নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে বলেই এনআইএর সাথে পুলিশ মানে সাযুজ্য রেখে নিজেদের মধ্যে কাজের সামঞ্জস্যটাকে রেখে এই অপরাধীদের ধরতে পেরেছে। যদি মমতা ব্যানার্জির আন্ডারে আজকে পুলিশ থাকতো তাহলে এই অপরাধী ধরা পড়তো না, হয়তো সেই অপরাধীদের মুখ্যমন্ত্রী নিজের কোনো সেফেস্ট জোনে রেখে দিতেন। উল্টে ঝুলিয়ে রেখে দেবো, এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায়। উনি তো বলছেন যে যখন অমিত শাহজি এসেছিলেন এখানে তিনি বলেছিলেন যে যারা দুর্নীতি করছে তাদেরকে উল্টো ঝুলিয়ে রাখবেন, তখন উনি বলছেন যে এটা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখের ভাষা। এটা তা কি করবেন? যারা দুর্নীতি করবে, যারা চাকরি চুরি করবে, যারা রেশন চুরি করবে, যারা মা বোনেদের সাথে অত্যাচার করবে, আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সাংবিধানিক সংস্থা এলে তাদের উপর অত্যাচার করবে, তাদেরকে ইডির অফিসারদের মারধর করবে, এনআইএর অফিসারদের মারধর করবে, কি করবে তাদেরকে? মুখ্যমন্ত্রী পারেন জামাই আদর করতে, বরণ ডালা নিয়ে তাদেরকে নবান্নে বসাতে, তাদেরকে মন্ত্রী বসাতে, চোদ্দের মন্ত্রী সাংসদ বানানোর নজির মুখ্যমন্ত্রীর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি করবেন? বেশ করেছেন যা বলেছেন। যে কোচি হোম মিনিস্টার, কোচি কাঁচা হোম মিনিস্টার। আচ্ছা, আর নিশীথ প্রামাণিক তার নাম না করে বলছেন কোচি হোম মিনিস্টার, চোরটা চিটিংবাজ। সারাক্ষণ যাকে চোরটা চিটিংবাজদের সাথে কাজ করতে হচ্ছে। ডান দিকে কয়লা চোর, বাদিকে বালি চোর, পিছনে রেশন চোর, সামনে চাকরি চোর। তার তো চোখেই সারাক্ষণ চোর ঘুরছে, সারাক্ষণ মাথায় চুরির চিন্তা। এ চোর, ও চোর, সে চোর, সে কি করবে? তার তো সব জায়গায় চোর চিটিংবাজ মনে হবে। মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হওয়ার আগের থেকে আপনি খোঁজ নিন, হয়তো এই রাজ্য পুলিশ থেকে কেউ খবর দিয়েছিল যে এই পশ্চিমবঙ্গে চলে এসো, পশ্চিমবঙ্গে থাকলে তুমি ধরা পড়বে না, তোমাকে এই ভোট লুটটুট করতে হবে, এই চুরি দুর্নীতি জোচ্চুরি এগুলো করতে হবে। এইগুলোই তো হচ্ছে বাংলায়। বাংলায় আসলে পুলিশকে দোষ দিয়েও লাভ নেই। যদি কোনো পুলিশের মেরুদণ্ড থাকে, যদি কোনো পুলিশ ন্যায়সঙ্গত আচরণ করতে চান, তারা ট্রান্সফার হয়ে যাবে, তাকে বদলি করে দেওয়া হবে। পুলিশকে এই তৃণমূল কংগ্রেস উর্দিধারী তৃণমূল বানিয়েছে, অর্থাৎ তৃণমূলের একটা শাখা সংগঠন বানিয়েছে। পুলিশকেও দোষ দিয়ে লাভ নেই, পুলিশ তো অসহায়। বাংলা তো দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে গেছে। কোভিড পরবর্তী সময়কাল থেকে দেখছিলাম যে খালিস্তানি জঙ্গি হোক, বাংলাদেশি অনুপ্রবেশকারী হোক, রোহিঙ্গা হোক, সমস্ত জঙ্গিরা পশ্চিমবঙ্গটাকে নিজেদেরকে সেফেস্ট জোন হিসেবে মনে করছে। কারণ দেখুন, যখন আপনার রাজ্যের সরকার জঙ্গিদেরকে, এই রাজ্য সরকারটা কিভাবে চলছে, বোমা, গুলি, বন্দুক, বারুদ, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, গুন্ডামি এইসবের ওপর যখন চলছে, তখন এরা মনে করছে যে এই সমস্ত জায়গায় সাধারণ মানুষ, চাকরিজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, এদের কোনো গুরুত্ব আছে? গুরুত্ব তো নেই। গুরুত্ব কার আছে? শাহজাহানের গুরুত্ব আছে, শওকত মানে একদম মুখ্যমন্ত্রী অনুমোদিত বোমাবাজ, তাদের গুরুত্ব আছে। কারণ এরাই ভোট মেশিনারি, এরাই শাসক দলকে টাকা যোগান দেয়। সুতরাং তার এইরকম যখন একটা রাজ্যের পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যে আন্তর্জাতিক দুষ্কৃতি থাকবে, এটাই তো স্বাভাবিক। মন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণরূপে অপদার্থ। এটা তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানে একেবারে জনমানসে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর
বাদবাকি কথাটাকে 2 মাস পর 4 জুন যে রেজাল্ট আসবে, 4 জুন টিভির পর্দায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফলাফল দেখবেন, তখন উনি বুঝতে পারবেন যে এই তৃণমূল কংগ্রেসটাই উঠে যাবে। তিনি নিজে বদলির ভয় পাচ্ছেন। ভোটের পর মুখ্যমন্ত্রী ওই পদে নবান্নে কতদিন থাকবেন সেটা মুখ্যমন্ত্রী জানেন না, কারণ এমন ফলাফল শাহজাহানের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে, পার্থজ্যোতিপ্রিয়র বিরুদ্ধে বাংলার মানুষ এমন রায় দিতে চলেছে, মুখ্যমন্ত্রীর বদলি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না, বিরোধী নেত্রী হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি। এই তুইতকারীর কালচার, এই যে তুইতকারী করা কোথায় নিয়ে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী তো নিজে বাংলার সংস্কৃতিকে নর্দমায় নামিয়ে আনছেন। এইভাবে তুইতকারী করতে হবে? কোনো রাজ্যে হচ্ছে? আরে আপনি যে ভাষা সন্ত্রাস চালাচ্ছেন, এটা তো কোনো রাজ্যে নেই, ভারতবর্ষের কোনো রাজ্যে। দেখো, পারিবারিক শিক্ষার কোনো সমস্যা থাকতে পারে, কিংবা মানসিক তীব্র যন্ত্রণা থাকতে পারে। কি হবে? আর কতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে আছি, আর কতদিন ভাইপো জেলের বাইরে আছে, এই নিয়ে তীব্র চিন্তা এইসব থাকতে পারে। কারণ মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের রাজনীতিবিদ, আপনি 84 সাল থেকে সাংসদ। এটা আপনার থেকে আমরা যারা রাজনীতির শিক্ষানবিশ, আপনার সাথে আমার হাজারো রাজনীতির বিরোধিতা থাকতে পারে, কিন্তু এইটা আমরা চাই না। এইটা কি সংস্কৃতি আপনি আনছেন? এই তুইতকারী সংস্কৃতি, দেখে নেব বুঝে নেব সংস্কৃতি, 2 মাস থাকবে, 3 মাস থাকবে। আপনি কমাস থাকবেন?